কারো যদি তোমাদের ঘরে তাল জমানো থাকে তাহলে বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে ফেলো। এত ভালো হয় খেতে, এই তালের দুধ বড়া এত ভালো হয় খেতে, এত মজা, একদম ফুলি পিঠা দুধ ফুলির মতনই খেতে হয়। তো দেখো নারকেল ভেঙে নিতেছি। নারকেলটা এত পরিমাণ শক্ত, একবারে আমার নারকেল ভাঙতে আসতে একদম যুদ্ধ করা লাগতেছে। পরে দেখি ভিতরটা ভালো না, ভিতরে এই যে নষ্ট হয়ে গেছে, একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। তো এই যে এটা প্রায় ফেলে দিয়ে পর আর একটা কেটে নিলাম, ভেঙে নিলাম। তো নারকেল তো আবার বলে ভাঙাটাই বলে, এই কাটার কথা বলে না। তো যে দেখো এখানে দিয়ে দিলাম ময়দা, প্রায় হাফ বাটির মতন ময়দা আছে। তো এখানে আবার 2-3 মুঠোর মতন আমি আটা দিয়ে দিলাম। এখানে কোনো চাউলের গুঁড়ি দেবো না, তাহলে পিঠা একটু শক্ত শক্ত হবে। তো এই যে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিতেছি। এখানে আমি অল্প পরিমাণে বানাবো যেহেতু আমার দুধ কম, আর ইদানিং আমি দুধ ঘরে আমার দুধ নেওয়া হচ্ছে না, একটু সমস্যার ভিতরে আছি আমরা সবাই, সেজন্য দুধ নেওয়া হতেছে না। 1 কেজির মতন দুধ আছে। তো 1 কেজি দুধ আবার জাল দেওয়ার পরে হাফ কেজির মতন হয়ে গেছে। ঘন করে না জাল দিলে আবার ভালো লাগবে না এই পিঠা, যত ঘন দুধ হবে তত খেতে ভালো হবে। তো এখানে দেখো আমি পরিমাণ মতন লবণ, চিনি আর তাল দিয়ে, তাল কিন্তু আমার আগে জাল দেওয়া ছিল, একদম ঘন করে জাল দিয়ে নিলাম। তো দিয়ে নারিকেলও দিলাম, প্রায় বেশি পরিমাণে নারিকেল দিলাম। নারিকেল দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে এখানে কড়াইতে দিয়ে দিলাম আবারও তেল, সাদা তেল দিয়ে বড়াগুলো ভাজতেছি। সাদা তেল দিয়ে বড়াগুলো ভাজলে কি হয় আর একটু বেশি ভালো হবে। তো বন্ধুরা এই বড়া দেখতে একদমই ইয়ের বড়া, ডাল বড়ার মতন দেখা যাচ্ছে, মানে চপ, কিন্তু নারকেলের কারণে এমন দেখাচ্ছে। অনেক অনেক ভালো হলো এই দুধ তালের পিঠা। তো দেখো সবগুলো বড়া আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন দুধের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এখানে কিশমিশ দেব না, আজকে সাধারণভাবে রান্নাটা দুধ তাল পিঠাটা বানাবো। দেখো আমি চিনি দিয়ে দিলাম এখানে 1 বাটি, বড়ার ভিতরেও চিনি দিলাম 2 মুঠের মতো। তো আমি আমার ঘরে যেভাবে মিষ্টি খাই আমি ওইভাবে আমি পরিমাণ মতন চিনিটা দিলাম। তো তোমরা তোমাদের ঘরে যেভাবে মিষ্টি খায় ওই অনুযায়ী তোমরা চিনি দেবে, আমি কিন্তু মাপটা বলিনি। তো এই যে দেখো আমি একে একে গরম গরম অবস্থায় দুধের ভিতরে ফেলে দিলাম সবগুলো বড়া। কয়েকটা বড়া আমি রেখে দিলাম খাওয়ার জন্য, আর বাকি সবগুলো দুধের ভিতরে দিয়ে এখন রেখে দেব। তো এই বড়া কিন্তু তোমার ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে, গরম গরম থেকে ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখো আমি রাত্রের বেলা রেখে দিলাম, রাত্রে এমনি বড়া খেলো, আর এখন দুধ বড়াটা সকালবেলা আমি তোমাদের দেখিয়ে দিতেছি। এত কালারটা ভীষণ সুন্দর আসছে। দেখো আমি এখন খাবো। তো তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।